আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মেয়ে আজকে 2-3 দিন যাবৎ বেশ বিরক্ত করতেছে। মোবাইলে ভাপা পিঠা খেতে দেখেছে, তাই ও ভাপা পিঠা খাবে। যত নিষেধ করতেছি, মা অসুস্থ, এখন হবে না, পরে না, এখনই লাগবে, এখনই খাবে। গত 2 দিন যাবৎ সন্ধ্যায় যা নাস্তা তৈরি করেছি তা একটুকু খায় নাই। ওর নানুর বাড়ি থেকে আনা নারকেল, এটা দিয়ে তৈরি করে দিতে হবে। ওর বাবাকে বললাম একটু নারকেলটা কুড়িয়ে দিবা, ভেঙে দাও না। উনি আবার সেই নারকেল নিয়ে শুরু করেছেন নাড়াচাড়া, একেবারে চিমটি চামটি বার্নিশ করবে। আমি এদিক দিয়ে আবার চালের গুঁড়িটা দেখিয়ে দিচ্ছি। আমরা যে ভাত খাই নাজেশ্বর চাল, 2 কেজি দিয়েছিলাম, যে যাও গুঁড়া করে নিয়ে আসো। মেয়ের কান্নাকাটি আর ভাল লাগছে না। উনি চাল গুঁড়া করতে যেয়ে আবার পাটালি গুড় নিয়ে আসছে। ভাই রে ভাই, পাটালি গুড়েরও দাম আগুন ছুঁই ছুঁই। কী আর করার, মেয়ে খেতে বলেছে, কিছুই তো করার নেই। পাটালি গুড় আসলে এখন অরিজিনাল তেমন একটা পাওয়া যায় না, তারপরেও ফ্লেভারটা ভালো হয়েছিল। ওকে যতই বলতেছি আগে একটু তাড়াতাড়ি করো, নারকেলটা কুড়িয়ে দাও, না, তার এটাকে আস্তে আস্তে করে পরিষ্কার করতে হবে। ময়লা থাকে, তাহলে নাকি নারকেল কুড়াতে যাওয়ার সময় নারকেলে পড়ে যাবে, নারকেলের সাদা ভাব নষ্ট হয়ে যাবে, বিচ্ছিরি দেখাবে। অনেক কিছু বলার পর তারপরে নারকেলটাকে ভেঙে দিল। আমি বললাম, যা, অনেক কাজ করছো, এবার যা একটু রেস্ট নাও। আমিও একটু উঠে পাটালি গুড়টাকে বটি দিয়ে কেটে নিই। যেই কথা সেই কাজ, উঠে বটি দিয়ে কাটতেছি, কারণ গুড়গুলো পিস পিস হলে পিঠায় দিতে সুবিধা। আমিও কেটে নিচ্ছি, যদিও আমি অসুস্থ, একটু আমার ভীষণ পেট ব্যথা করতেছে আজকে, তারপরেও করে নিলাম। আবার বললাম, ওঠো গো ওঠো, আমার নারকেলের ইয়েটা একটু কোড়াইয়া দাও। উনিও অনেক রিকোয়েস্ট করার পরে উঠে বলতেছে, আমি তো নারকেল কোড়াতে পারি না, তুমিই করো। আমি বলতেছি, আমি অসুস্থ, কিভাবে করি বলো তো, একটু করে দাও না প্লিজ। তারপর বলতেছে, আচ্ছা দাও, ঠিক আছে। যে নারকেল কোড়াতে গেছে, মনে হচ্ছে যে নারকেলের প্রেসারে নারকেল কোড়ানিটাই ভেঙে যাবে। আস্তে 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 করে করতেছে। মনে মনে বলতেছি, করো, আমি তো সব সময় করি, সময় নিয়ে হলো তোমাকেই করতে হবে, আমি আজকে ধরছি না। উনিও আস্তে আস্তে নারকেল কুড়িয়ে দিচ্ছে, কুড়িয়ে মনে হচ্ছে যে কি মহা কাজ দিয়ে ফেলতেছি। আচ্ছা করুক। আমিও ভাবলাম উনি যেহেতু এদিক দিয়ে নারকেল কুড়াচ্ছে, আমিও ওদিক দিয়ে চালটা রেডি করে ফেলি। আর দেখেন আরেকটা কথা, কিন্তু নারকেলটাকে ভালো করে পরিষ্কার করেছে বলে কোনো ময়লাও পড়ছে না। আর ওই হলুদ হলুদ দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে গুড়, একদম ধবধবে সাদা নারকেল দেখা যাচ্ছে। আর বলতেছে, দেখছো মুরব্বির কথা, আমি বলছি না নারকেল একদম সুন্দর থাকবে, ময়লা হবে না, ঠিক তাই হচ্ছে। আমিও চুপ করে রইলাম, যেহেতু তার কথাটা সত্যি, তাহলে আর কথা বলে কী লাভ বলেন। আমি এইখান থেকে 2 হাতে মুঠ মুঠ করে 3বার চালের গুঁড়া নিয়েছি, তার সাথে 4 চামচের 1 চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু শুকনো চালের গুঁড়া, এখানে আমি ভিজিয়ে রাখি নাই, সরাসরি শুকনো চালের গুঁড়া, একটু পরিমাণে পানি বেশি লাগবেই। আমি শুধু একটা ভেজা টাওয়াল দিয়ে মুছে দিয়েছিলাম। এখানে আমি অর্ধেকটা নারকেল মিশিয়ে নিচ্ছি। আর আমাকে বলতেছে, কি, আমার মেয়ে খাইতে চাইছে বলে এইভাবে করতেছো, নারকেল না ভিতরে আলাদাভাবে দেয়, তুমি এইভাবে করতেছো কেন? আমি বললাম, দেখো শরীরটা ভালো না, এর মধ্যে এত নকশা করো না তো, কোনো রকমে মেয়েরে বুঝ দিতে পারলেই হইলো না। উনি বলতেছে, ও মা, তোমার মা বুঝি তোমার সাথে তাই করতো? আমি বললাম, কেন, সবাই তো আগে এইভাবেই খেত, তারপরে না কত নকশা করে এরকম ভাপা পিঠা আলাদা আলাদা করে গুড় দেওয়া নারকেল দেওয়া শুরু করেছে। আগে তো একসাথে ভালো করে মিশিয়েই ভাপা পিঠা তৈরি করে ফেলতো। আমি এখানে পানি দিয়েছি প্রায় হাফ কেজির মতো, ভালো করে পানিটার সাথে মিশিয়ে নিচ্ছি যেন শুকনো না থাকে, যেহেতু আমি আবারও বলছি সম্পূর্ণ শুকনো চালের গুঁড়ো ছিল এটা, চালটা সম্পূর্ণ শুকনো ছিল। হাফ কেজি পানির মতো লেগেছে। আমি ভালো করে মিশিয়ে দেখেন এভাবে মোট করে নিচ্ছি, একদম ভেজা ভেজা ভাব। এখন কিন্তু মনে হচ্ছে যে পানি বেশি হয়ে গেছে, আসলে কিন্তু না, আমার হাতের সাথে এভাবে লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, লেগে যাচ্ছে। আমি আবারও দেখাচ্ছি, দেখেন একদম লেগে যাচ্ছে।
কিন্তু যখন এটাকে আমি 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো একদম পারফেক্ট হয়ে যাবে, আর এটাকে চালতেও হবে না, আলাদা কোনো ঝামেলা করতে হবে না। এই একটা ছাঁচ, এটা আমি রাজবাড়ি থেকে কিনে আনছি, এটার বয়স প্রায় 12 বছর। আর নিচের ওইটা ছিল আমার রাইস কুকারের একটা সসপ্যান, এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। শুরু থেকে এটার মধ্যে আমি তৈরি করি, আর আমি এখানে আটা আর চালের গুঁড়ো একসাথে ভালো করে ঠান্ডা পানি দিয়ে গুলে নিয়েছি। এটাকে সিল করে দিচ্ছি যেন ভাপ না বের হয়। আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি কিন্তু এখানে পানি দিইনি, ভুলে গেছি। ভুলে গিয়ে পানি ছাড়াই সিল করে ফেলতেছি। কি আর করার, হঠাৎ মনে হয়েছে, বললাম যে যাও যাও হটপটে একটু পানি দাও, পানিটা গরম হলে ঢাকনা দিয়ে দিব। আর এখন দেখেন আমি চালের গুঁড়িটা দেখাচ্ছি একদম ঝরঝরা। আমি কিন্তু এক্সট্রা এর সাথে কোনো কিছুই করি নাই। আগে যে চালনি দিয়ে চেলে চেলে কত কিছু করতে হয়েছে, কিছুই করি নাই। আমি এই ঢাকনার মধ্যে দিয়ে দিছি। ও আরেকটা কথা, ওই যে ছাঁচের সাথে 3টা ঢাকনাও ছিল, মাটির ঢাকনা আর একটা বড় ঢাকনা মাটির, এটা ছিল একটা প্যাকেজ। এখন বিক্রি হয় কিনা জানি না, তখন এটা বেশ বিক্রি হতো, আর তখন আমার খুব ভালো লাগছে দেখে এটা কিনেছি। আর রাজবাড়ি সেই মেন সদরেই এই সব খাঁচের মধ্যে বিক্রি করতো, সন্ধ্যা হলে আমরা যেয়ে খেতাম, মজাই লাগতো। দেখেন তারপরে আমি এই ঢাকনার মধ্যে ঢেলে ছোট্ট একটা মশারির নেট দিয়ে তারপরে ঢেকে দিচ্ছি। ঢাকনাগুলো ছোট বাচ্চাদের খেলনার ঢাকনার মতো, বেশ সুন্দরই লাগে। তারপরে আমি একটা ছাঁচে বসিয়ে দিলাম। এভাবে আমার একটা দেওয়ার পরে মনে হলো, ও আল্লাহ, আমি তো পানিই দিই নাই। পরে বললাম বাবারে, দিয়ে যাও তো, সেই গরম পানিটা দিয়ে যাও। তারপরে কি আর করার, ওই পিঠাটা দিয়ে ফেলছি। এখন তো পিঠাটা নষ্ট হয়ে যাবে যদি উঠিয়ে ফেলি, যা সাবধানে দিলাম পানিটা ঢেলে। ঢেলে দেওয়ার পর আমি আবার অন্য ছাঁচটার মধ্যে আরেকটা পিঠা দিয়ে দিলাম। তারপরে বাকি আছে একটা, দেখছেন ঢাকনাটা কত কিউট না? তারপরে বাকি একটাকেও আমি এই খাঁচের মধ্যে দিয়ে দিলাম। আর মশারির নেট তো বরাবরই বললাম, মশারির নেটটা ধুয়ে চিপে নিয়েছি। এটা মশারির নেটটা কিন্তু প্রথম অবস্থায় একটু ভেজা ভেজা থাকে, শুকনা কাপড় না, একটু ভেজা। তারপরে এটাকেও আমি দিলাম। যা, তোরা একসাথে জড়াজড়ি করে থাকতো, ভাপে সিদ্ধ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই ঢাকনাটারও প্যাকেজেরই একটা অংশ ছিল। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো সিদ্ধ করে পিঠাগুলো একবার উঠিয়ে আমি আবারও দিয়েছি। এটা ক্যামেরায় আসে নাই, খেয়াল করেছেন কি আপনারা? আর এভাবে পিঠা বানালে চমৎকার হয়। সুবিধাও আরেকটা আছে, একসাথে 3টা পিঠা হয়ে যায়, ঝামেলা হয় না। এই ছাঁচের মধ্যে বেশ সুন্দর পিঠাগুলো হয়। আর রাজবাড়ি থাকা অবস্থায় যখন আমরা সদরে আমতলায় বসে এগুলো যখন বিক্রি হতো, আমরা 10 টাকা পিস করে সেই নারকেলের পিঠাগুলো খেতাম। আর ওই তখন নারকেল আর গুড় ভরপুর দেওয়া হতো। আমরা এত মজা লাগতো খেতে। সন্ধ্যায় কোনো নাস্তা বানাতাম না, শীতকাল আসলে ওইখানে যে আমরা পিঠা কিনে বসে বসে খেতাম। ওর বাবার অফিস থেকে প্রায় কাছেই ছিল সেই আমতলা, যে খেতাম। দেখেন কত সুন্দর হয়েছে, পিঠাগুলো ভাঙে না। আমি যখন ঢাকনার মধ্যে চালের গুঁড়াটা নিয়েছি তখন কিন্তু হালকা চেপে চেপে দিয়েছি, যার জন্য পিঠাটা ভাঙেও না। আর গরম ভাপের উপরে দিলে মাটির ঢাকনা বলে মাটির ঢাকনার সাথে তেমন একটা লাগে না, মশারির নেটটার মধ্যে হালকা একটু লেগে থাকে। চামচের সাহায্যে যখন এটাকে উল্টে দেওয়া হয় এটা পড়ে যায়। আর পিঠাটা তৈরির পর অবশ্যই সমান জায়গায় রাখবেন, তাহলে হবে কি, পিঠাটা আস্ত থাকবে। গরম গরম অবস্থায় বাঁকাতারা রাখলে ভেঙে যায়। আর আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, চালটাকে যখন পানি মিক্সড করে আমি 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এভাবে এক এক করে আমি 12টা পিঠা তৈরি করেছি। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, নারকেল প্লাস গুড়ের কি সুন্দর মিষ্টি একটা গন্ধ, আর ভেতরে নারকেল চকলেটি। মেয়ে আমার অনেক মজা করে খেলো, সাথে ওর বাবা, আমার ছেলে, আমিও খেলাম।